ধর্ষণের ঘটনা এটা নতুন কোনো বিষয় নয় আর কি। আমরা দেখেছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের আকাঙ্ক্ষা থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা করেছিলাম, যে বাংলাদেশ হবে একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের, অথচ ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখব যে নারীর প্রতি সহিংসতা এত পরিমাণে বেড়েছে, নারী কিংবা শিশু ধর্ষণের পরিমাণ এত পরিমাণে বেড়েছে। এই যে বাড়ার কারণ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থায় পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হচ্ছে, সেই অপরাধ সংগঠিতের যে বিচার ব্যবস্থা, বাংলাদেশে আইন হয়তো রয়েছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে এই ধরনের ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। কনস্টেবল ইসমাইল সে আমার ডাক্তার স্যার একটু ওঠেন, একটা মেয়ে এসে একটা অভিযোগ নিয়ে। আমি ওটার সাথে সাথে মেয়েরা বললো যে এরকম আমার 2000 টাকা নিয়েছে এবং আমার 3 জন লোক শারীরিক নির্যাতন করেছে। আমার অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করি, সাথে সাথে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানা ও অফিসার ইনচার্জকে মোবাইলে অবহিত করি। ও লোকজনের কাছে জিজ্ঞাসা করেছি ওই মেয়ের কাছে যে 3 জনের বিবরণ দিয়েছে, এই বিবরণের মোতাবেক ওদের নাম ঠিকানা সংগ্রহ করি এবং ওদের বাড়ির থেকে ওদেরকে সকালবেলা গ্রেপ্তার করে নিয়ে আসি। দুলাল এই মদন মিয়ার কাঠবাগান, এই ট্রেন স্টেশনের পাশে এই কাঠবাগানে প্রথম তাকে দর্শন করে। পরবর্তীতে এই জায়গা থেকে এই রূপ মিয়া তার বাড়িতে নেওয়ার পরে এই সজীব এবং অন্য 2 আসামি, সজীব এবং রূপ মিয়া, এরা 2 জনে পরবর্তীতে তাকে দর্শন করে। তো তারপরে রাত 2:30টার দিকে এই মেয়েকে আবার পুনরায় দর্শন শেষে নিয়ে আসে ট্রেন স্টেশনে নিয়ে আসার পরে ট্রেন স্টেশনে তাকে রেখে এই 3 দর্শনকারী পালিয়ে যায়। দর্শিত মেয়ে তখন আবার এটা জিআরপি পুলিশ এবং উপস্থিত আমাদের থানা পুলিশের কাছে অবগত করলে সাথে সাথে আমরা অভিযান করে এই দুলাল, সজীব এবং রূপ মিয়াকে ধৃত করি। পরবর্তীতে এখন অভিযোগ দিয়েছে মেয়ে এবং আইনগত ব্যবস্থার প্রক্রিয়া দিন। এটা খুব দুঃখজনক, এরকম ঘটনা ঘটতে থাকলে তো দেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি থাকে না, মানুষের বিশ্বাস থাকে না, মানুষ কীভাবে রাস্তায় বের হবে যদি ঘটনা ঘটতে থাকে। আমরা চাই যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদের যথাযথ শাস্তি ব্যবস্থা করা হোক, আইনের আওতায় আনা হোক। ধর্ষণ যারা করে আমি মনে করি তাদের তাৎক্ষণিক গুলি করে তাদের বিচার করা উচিত, কারণ একবার যদি হয় সারা দেশ একদম স্তব্ধ হয়ে যাবে। আমার মনে হয় না দ্বিতীয়বার আর কেউ দর্শন করবে।